ভিডিও সাহেবকে আপনি জিজ্ঞেস করলেন তো? ভিডিও সাহেবকে আপনি জিজ্ঞেস করেছেন তো? সেটা জিজ্ঞাসা করিনি। আমাদের ভাইজান ছাড়া কেউ কিছু করতে পারবে, সব ঠিক করবে আমাদের। এই সংগঠন যাওয়াতে আপনার একটু সুবিধা হয়েছে? সবকিছু ওই তো জিজ্ঞাসা করলাম, বললো এই হবে, সব ঠিক হয়ে যাবে। বোঝা গেল। তাহলে আমরা যে এতক্ষণ ধরে এখানে রিপোর্ট করলাম তাতে করে আপনার কিছু বলিনি দিদি? আচ্ছা, পার্টির কত পয়েন্ট আছে সেটা আমাদের ব্লকের সম্পাদক কমরেড নারায়ণ চক্রবর্তী আপনাদের সামনে বলবেন। গুরুত্বপূর্ণ তিনটে কথা। একটা হচ্ছে যে আবাস যোজনা যদি এখানে কেউ থেকে থাকে, আবাস যোজনার জন্য আপনি যোগ্য, কিন্তু আপনাকে অযোগ্য মানে দোতলা বাড়ি, রান্নাঘর দেখিয়ে, গোয়াল ঘর দেখিয়ে সে জড়িতা নিয়ে, সামিয়ানাটা নিয়ে ঘনিয়েছে, অথচ ঘর পাওয়া যোগ্য, তাহলে আমাদের সংগঠনের অঞ্চল নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের লড়াই আমরা আলাদা করে লড়ব। আর আবাস যোজনায় যে সমস্ত অযোগ্য লোক ঘর পেয়েছে, আমার ঘেটি ধরে সেসব এনে বিডিও সাহেবের কাছে উনি দায়িত্ব নিয়েছেন, পুলিশকে এফআইআর করিয়ে ওই নেতাদের তুলে দেবেন, দায়িত্ব নিয়েছেন। ফলে আবাস যোজনায় ঘর পেয়েছে তাদের টাকা রিকভারি করে ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন সে দায়িত্ব নিয়েছে। জব কার্ডের যাদের কাজ পাওয়ার কথা মারুফ বলেছে, জব কার্ডের কাজের জন্য আমরা 10 দিনের মধ্যে প্রতিটা অঞ্চলে অঞ্চলে মজুর, কৃষক সভা, প্রান্তিক, গরিব মানুষ যাদের একমাত্র সম্বল এইরকম একটা কাজ, যে কাজটা কেন্দ্রের সরকার ঘোষণা করেছে, রাজ্যের 120 দিনের কাজ ঘোষণা হয়েছে, সেই কাজ করছে না। মুখ্যমন্ত্রী যদি চায় কাজ হয়, তাহলে প্রশাসন উনি নিজে বলছেন আমি নিরুপায়, আপনারা পঞ্চায়েতে ফিরে যান, এনএস কে বলুন আমরা সেই কাজটাই আগামী দিনে করব। ততক্ষণ পর্যন্ত আমরা এনএস কে ঘেরাও করে রাখবো, ছাড়বো না। হরে কৃষ্ণ কুমার পল্লী প্রতি এই বর্ষে একটু বসবে, 2-3 বসবে, হরে কৃষ্ণ কুমার পল্লী ঘুরে যাবে। ওখানে প্রান্তিক গরিব মানুষগুলো ওরা ঘর পায় না, ওদের ঘর পাওয়ার ওরা ঘর পায় না। সেই জন্য বিডিও সাহেব বলেছেন স্পেশালি ওটা আমি দেখে নেব। উনি 2-3 দিনের মধ্যে বৃহস্পতি অথবা শুক্রবারে নিজে ওই ঘুরবেন। আমাদের প্রতিনিধিরা উনি আমাকে বলেছেন আপনাদের প্রতিনিধিও থাকলে থাকতে পারে আপনার সাথে, আমরা নিশ্চিতভাবে ওনার সাথে থাকবো। এই হরে কৃষ্ণ কোঙারপল্লী নিয়ে কথা হবে। নিয়ে উনি নিজে যারা ভুক্তভোগী তাদের নিয়ে গেছিলাম, তার সাথে কথা বলছে। 141 জন পাট্টা হোল্ডার, আপনারাও জেনে রাখুন, অনেকে জানে না, তৃণমূলের আশ্রিত নেতৃত্বের দ্বারা, গুন্ডা তৃণমূলের দ্বারা, তাজরবকারী তৃণমূলের দ্বারা, লুটেরা তৃণমূলের দ্বারা ওই পাট্টা হোল্ডাররা বঞ্চিত। বেগঙ্গা পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছি, দিচ্ছে এক ঠেলা, বিএলওর কাছে যাচ্ছি, বিএলও হচ্ছে এক ঠেলা। বিডিও সাহেব মন দিয়ে শুনছেন, কত লোক এই বিডিও সাহেব মনে অনেকদিন পরে বেগঙ্গা ব্লক প্রশাসন একটা বিডিও পেয়েছে, উনি আশ্বাস দিয়েছেন পুলিশ প্রশাসনের সাথে কথা বলবেন, বিএলআর এর সাথে কথা বলবেন, আমরা কয়েকটা দিন ধৈর্য ধরবো, তাহলে ওই নিয়ে আমরা উদ্ধার করবো। এই বামফ্রন্ট আমলে বামফ্রন্ট সরকার দিয়েছিল গরিব পাট্টা, সেই পাট্টা কিভাবে আদায় করতে হয় লাইয়ান্ডা জানে। লাইয়ান্ডা সেই জমি দখল করবে, একথা আপনাদের সামনে বললাম। শেষ করুন আজকের সভা। আমার আরেকটা ছোট্ট কথা, এই বৃষ্টিতে ভিজে আমার মা বোনেরা এসেছেন, এই বৃষ্টিতে ভিজে অত্যন্ত বয়স্ক লোকেরা এসেছেন। আমি যুবকদের কথা ছেড়ে দিলাম, ক্ষেত মজুর, কৃষক, তারা আজকে এই মহতি প্রতিবাদ সভা এবং এই সভায় যিনি তার দাবি নিয়ে এসেছেন, তাদেরকে নেতৃত্ব করে পাঠিয়েছেন, সেই নেতৃত্ব ভারতের কৃষক সারা ভারত কৃষক সভা, সেই কৃষক সভার পর থেকে আমি সম্পাদক হিসেবে আমাদের লাল
জানাচ্ছি। এই কর্মসূচি করবেন আমাদের সারা ভারত কৃষক সভার সভাপতি কমরেড দেবাশিস মৈত্র।